আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আরেকটা নিউ ব্লগ নিয়ে আসলাম। আপুরা ব্লগটা শুরু করলাম মনে করো বিকাল থেকে। চলো যাই আপুরা, তোমাদের সাথে নিয়ে যাই। আমি কোথায় যাই, কি কারণে যাওয়া হইতেছে ভাবলাম তোমাদের সাথে নিয়ে যাই। এই যে দেখো, আমি আমার ছেলের বউ আর নাতি বেরিয়ে পড়লাম একটু মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। মানে আজমপুর ওইখানে মার্কেটে যাব। কী কারণে যাব তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। প্রচুর জ্যাম আপুরা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কি জ্যাম, মনে করো ভালো মতো গেলে আপুরা মনে হয়তো 10-15 মিনিটের সময়, কিন্তু জ্যামের কারণে সময় লাগে আধা ঘন্টার উপরে লাগে। তাহলে আপুরা দেখতে থাকো, আর দেখতে দেখতে যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবা আপুরা। আমার পাশে থাকে, এটা উত্তরা। এই যে লন্ডন প্লাজা, তারপরে আমিন কমপ্লেক্স, কুশুল, এগুলো আপুরা আমাদের বাড়ির পাশেই, মানে বেশি দূরে না, কাছাকাছি। এখানে আসলাম। কারণ এখন দুপুর টাইম তো আপুরা, আমার দুপুরও না বিকালও না, মানে এরকম টাইমে আপুরা আসছি। কারণ বৃষ্টি বাদলের দিন, এখন সময় হাতে নিয়ে কাজ করান ভালো। আর একটা দুঃখের বিষয় আপুরা, আমরা মারা কিভাবে পারি বাচ্চাদের বিক্রি করতে, বাচ্চাদের মেরে ফেলাইতে? আমরা কি মা? না মা নামে কলঙ্ক বলো তো আপুরা। এই যে আমাদের টঙ্গির ওদিকে দেখো কি হয়েছে, মা দুইটা সন্তানকে মেরে ফেলছে। মেরে ফেলে তারপর এমন অভিনয় করতেছে, কান্নাকাটি করতেছে, যাতে বোঝার কোনো ক্ষমতা নেই উনি যে কাজটা করছে। কি কারণে করছে? হয়তো পরকীয়ার কারণে এই কাজটা করছে। তাহলে দুইটা সন্তান এভাবে মেরে ফেলতে পারে জব করে বলো, তাও বঠি দিয়া পুরা। তাহলে কিভাবে কি পরিমাণ কষ্ট দিয়ে মারা হয়েছে বলো। এগুলা কি মা নাকি ডাইনি কিচ্ছু বুঝি না। এগুলা দেখলে আপুরা কি ভালো লাগে বলো, কি সুন্দর দুইটা ফুটফুটে বাচ্চা। এই যে দেখো আমার কি কারণে আপুরা আসা হলো, কারণ আমার ছোপার কুসুন নাই, কুসুন কাবার কুসুন বানাইতে আসলাম। আর এই যে মনে করো, এই যে মাঝখানে যে ডাইনিংয়ের মাঝখানে যে পর্দা থাকে, ওই পর্দা বানাইতে দিছিলাম পুরা। ওই যে দেখো আজকে নিতে আসলাম, ভাবলাম আপুদের সাথে শেয়ার করে একটু। এই যে এই ভাইয়া, এই যে দেখো আমার আগের পর্দা আছে, তারপর পুরো আবার নিউ নিউ বানাইতে দিলাম, মানে নতুন মডেলে একটু বানাইতে দিলাম। এটা অনেক দিন হয়ে গেছে তো ভালো লাগতেছে না, ভাবলাম আরেক সেট নিয়ে আসি। ওই যে দেখো আমার ড্রয়িং রুমের জন্য সোফার কুশন কাভার বানাইতে একসাথে নিয়ে আসলাম। কত টাকার নিচে নাই বলি। তাহলে আপুরা দেখতে থাকো, কারণ ঈদ যেহেতু আসতেছে আপুরা, সব মনে করো বাড়িঘর তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে গুছায় নিতে হয়। এই কারণে মনে করো আগেই আমি করে নিলাম, কারণ ঈদের সময় তা পুরা ওই রকম সময় থাকে না, ঈদ থাকে না। এই যে দেখো বাসায় আসলাম, আসার পরে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে কুশনের কাভার আর এই যে পর্দা, কিন্তু এখন পুরা নাই দেখাই। যখন বিছাইবো টানাইবো তখনই শেয়ার করব। নতুন নতুন জিনিস একটা আকর্ষণীয় অন্যরকম ভালো লাগবে, এই কারণে পুরো দেখাইলাম না, এভাবেই দেখাইলাম। কারণ লোকেরা এখানে বাস করে দিতে পলি দিয়ে বাঁধা আছে, খুলে ফেলালে একটু নষ্ট হয়ে যাবে। এই কারণে ভাবলাম তাকে এখনই রাখো, দেখা লাগবে না। আর এই যে বাসায় আসার পর ছেলের বউ বিকালের নাস্তার জন্য এই জুড়া মাংস কে কে খেতে পুরো পছন্দ করো কমেন্টস করে বলবো। আমার তো খুবই পছন্দের একটা খাবার জুড়া মাংস আর সেমাই।
যাওয়ার মানে ক্ষুধা লেগে গেছে পুরো বিকাল দিকে তো ক্ষুধা লাগে। এই জন্য দেখো এই যে ছেলের বউ আমরা একসাথে বসে পড়লাম নাস্তা খাওয়ার জন্য। আর তোমার ভাইয়া আসার সময় দেখো কি কি নিয়ে আসলো। এই যে নাতির জন্য একটা বার্গার নিয়ে আসলো, নিজের জন্য রুটি, সালাদ, সবজি এগুলো নিয়ে আসলো। আর দেখো কয় পদের শুটকি নিয়ে আসলো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার জন্য কি নিয়ে আসলো, যে দেখো চাপা শুটকি। চাপা শুটকি আপুরা ওদিনকার নিয়ে আসলো, অনেক শুটকি রয়ে গেছে, তারপর ওই যে আবার নিয়ে আসলো চান্দা শুটকি, মলা শুটকি, চাপা শুটকি, লটকা শুটকি। তোমরা কে কে শুটকি খেয়ে পছন্দ করো পুরো কমেন্টস করে বলবো। আর আমার জন্য আনছে পান সুপারি, কারণ বালা বুড়া সবই একসাথে খাইতে হয় আপুরা। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।